অন্যদিকে সাংবাদিক বৈঠকে আগামী ৫ বছর বিদ্যালয়ের বিস্তার এবং আসানসোল শিল্পাঞ্চল শুধু নয়, দক্ষিণবঙ্গের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত করার অঙ্গীকার করেছে আসানসোল নর্থ পয়েন্ট বিদ্যালয়। এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ডিরেক্টর গৌরব রায় কি বলেছেন শুনে নেওয়া যাক। যে একাডেমিক্সটা কি হয়েছে, স্কুলের জার্নিটা 25 ইয়ার্স ধরে 35 স্টুডেন্টস থেকে নিয়ে এখন 3000 স্টুডেন্ট। বাট নেক্সট 25 বা 50 ইয়ার্সের মধ্যে কি হতে চলেছে, বা নেক্সট 5 ইয়ার্স গোলটা যেটা হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। একটা তো মাইলস্টোন অ্যাচিভ করেছি 25 ইয়ার্স, এইখানে যা করার যা হয়ে গেছে, এবার পাস্ট। এবারে আমি আসছি এবার থেকে কি হতে চলেছে। স্কুলে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে চলেছি, যেটা টাইম লাগবে, 2 থেকে 3 বছর লাগবে। এখন বিল্ডিং কমপ্লিট হবে, তারপর স্পোর্টস কমপ্লেক্স হবে। বাট এটা আমাদের প্ল্যানে আছে, একটা স্পোর্টস কমপ্লেক্স যার মধ্যে একটা ইনডোর গেমের একটা পুরো ফ্লোর থাকবে। অনেক সময় হয় দেখেছি এক্সট্রিম হিট, আমাদের বেঙ্গলের এক্সট্রিম হিটের জন্য অনেক বাচ্চারা বাইরে খেলতে পারে না। সেই টাইমে কি করে, সবাই ক্লাসরুমে বসে থাকে, সুইমিংয়ে তো সবাই নামে না। তো তখন কি হয়, কেউ ক্যারাম বোর্ড খেলতে পছন্দ করে, কেউ চেস খেলতে পছন্দ করে, কেউ সুডোকু খেলবে। তো বিভিন্ন বোর্ড গেমস, ক্যারাম বোর্ডস, টেবিল টেনিস, বিভিন্ন ইনডোর গেমস যত রকম হয় সেটা করতে চলেছি। একটা গোটা ফ্লোর থাকবে, সেমনি অ্যাপ্রক্সিমেটলি 3000 স্কোয়ার ফিটের অমনি একটা ফ্লোর থাকবে। আমরা এরপরে করতে চলেছি একটা ফুললি অটোমেটিক বোলিং মেশিন দিয়ে একটা ক্রিকেট একাডেমি চালু করতে চলেছি। ইভেন্চুয়ালি দ্য পিচ রেডি হয়ে যাবে, মানে এই বছরের শেষে পিচটা রেডি হয়ে যাবে। আমাদের বিসিসিআই গ্রেড 2 লেভেলের কোচ আসছে। হ্যাঁ, মানে আমাদেরকে আগেও কোচিং করেছি, আমি ওনার হাতে আমি একটা টাইমে কোচিং করতাম। তো ইভেন্চুয়ালি উনি আমাদের সাথে জুড়ছে ক্রিকেট একাডেমি, কারণ ওনার হাতে আমি দেখেছি আমাদের স্কুলেরই কিছু বাচ্চা আছে যারা ডিস্ট্রিক্ট স্টেট লেভেলে খেলতে যায়। বাট আমি দেখলাম তাহলে আমাদের আরও স্টুডেন্টদের যাদের পোটেনশিয়াল আছে, কেন তাদেরকেও রেডি কেন করবো না। তো সেইটা নিয়ে এখন শুরু করতে চলেছি ক্রিকেট একাডেমি, একটা আসানসোল নর্থ পয়েন্ট স্কুল ক্রিকেট একাডেমি স্টার্ট করতে চলেছি, যাতে বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতাতে আমরা যাতে পার্ট নিতে পারি। ফুটবলে তো নিচ্ছিলাম। আর যেটা হতে চলেছে হচ্ছে সুইমিং পুলটাকে আমরা বড় করব। মানে এখন প্রথমে ভেবেছিলাম একটা সুইমিং পুল দরকার, বাট এখন মনে হচ্ছে এখন একটু বড় দরকার, কারণ এখন নাম্বার অফ স্টুডেন্ট যে হিসাবে বেড়ে গেছে। সেটাকে একটা ক্লাস যখন চলে যায় ওটাতে মানে সাফিসিয়েন্ট হয় না। এখন মনে হচ্ছে আরো বড় পুল দরকার বা আর একটা পুল দরকার। তো দুটো পুল রাখা তো কোনো হবে না, তো একটা পুলকে আরো এনলার্জ করবো ইভেন্চুয়ালি ইন 2-3 ইয়ার্স টাইমে। নিউ বিল্ডিং এ যে ল্যাবস গুলো আসবে, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, ফিজিক্স, কেমিস্ট্রি, যতগুলো সায়েন্সের ল্যাব আছে, ইভেন ল্যাঙ্গুয়েজ ল্যাব করতে চলেছি। মিউজিক রুম হবে, সেগুলো মিউজিক রুম মানে শুধু এমন না যেমন স্টুডিও দেখেছেন, সেমনি স্টুডিও লেভেলে পুরো সাউন্ড প্রুফ মিউজিক রুম হবে, যেখানে ডান্স রুম হবে উইথ ফুল মিরর। প্রপার ডান্স টিচার্স আছে আমাদের এখানে। ল্যাবসগুলো যেগুলো হবে পশ্চিম বর্ধমানে আমি বলতে পারি সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট ল্যাবস হবে, কারণ যদি দ্য বেস্ট স্কুল যদি পেতে পারি কনজিকিউটিভ 4 ইয়ার্স দ্য সিবিএসই বেস্ট স্কুল যদি আমরা অ্যাওয়ার্ড পেতে পারি, তাহলে বেস্ট ল্যাবটা আমাদের দেওয়া হবে। স্টুডেন্টরা গর্বিত ফিল করবে যে এখানে একটা এমনি লেভেলের ল্যাব, যখন এক্সটার্নালসরা আসবে তারাও ইভেন অ্যাপ্রিসিয়েট করবে। অ্যান্ড এইটুকু, কারণ আমি যেটা করব, বাবা যেটা শিখিয়েছে, শুধু করতে হবে বলে করিস না, করলে বেস্ট করবি তো করবি, নাহলে করবি না। সো সেই ভিশনটা নিয়েই করবো, যে যখন শুরু করেছি সব থেকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করব এই মানে এরিয়াতে যতটা পসিবল। আর যেটা হতে চলেছে হচ্ছে আমাদের টিচার্সরা তো আমরা এভরি নাও অ্যান্ড দেন আমরা স্কুটিনি করছি, বিভিন্ন রকমের সাইকোমেট্রিক টেস্টও করছি, যাতে যেটা খুবই আজকে এসেনশিয়াল। আজকে মানে ইট ইজ নট আ মানে করতে হয় বলে, বাট ইট ইজ বিকাম আ নেসেসিটি। যেমন দিনকাল আসছে, একটা সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হয় প্রত্যেক বছরের টিচারে, সো দ্যাট তাদের মাইন্ডসেট, মেন্টালিটি কী রকম যাচ্ছে, ইজ ইট প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, হার্মফুল ফর দ্য স্টুডেন্টস অর হার্মফুল ফর দ্য সোসাইটি। মানে এটাও তো দেখতে হবে, যারা পড়াচ্ছে তারাই তো তাদের লার্নিংটা পাস অন করছে। তো সেটা আমি আর প্রিন্সিপাল স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল সবাই মিলে ঠিক করেছি যে এটা করাটা খুবই দরকার, অ্যান্ড এটা আমরা করছি, অ্যান্ড এটা আমরা কন্টিনিউ করবো। ইভেনচুয়ালি আমাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার, যেটা আমাদের নিউ এডুকেশন পলিসি 2020 যেটা বলছে যে আমাদের ফোকাস ইজ শিফটিং ফ্রম একাডেমিক, 20% আমরা শিফট করবো নন একাডেমিকের জন্য যা যা করার, যেটা এখানে কোনো স্কুল করে না, যেটা কোনো স্কুল মানে ওই চান্সটা নেয় না, সামার ভেকেশন ছুটি দিয়ে দেয়। বাট আমরা সামার ভেকেশনে উই অর্গানাইজ আ 7-day সামার ক্যাম্প, যেখানে স্টুডেন্টরা ফ্রম বিভিন্ন স্কুল, নট অনলি ফর আসানসোল নর্থ পয়েন্ট স্কুল, বিভিন্ন স্কুল থেকে তারা ডোরস আর ওপেন, দে টেক পার্ট, হর্স রাইডিং করায়, আমরা রোপ ক্লাইম্বিং করাই, আমরা জিপ লাইনিং করাই আমাদের স্কুলের একদম টপ ফ্লোর থেকে নিচে, কিপিং অল দ্য সেফটি প্রিকশনের ইন মাইন্ড। তারপরে মানে ক্লাস 4-5 বাচ্চাদের জন্য সুইমিং পুল রিমেন্স ওপেন অ্যান্ড ইট ইজ ফ্রি অফ কস্ট। মানে যারা আসে তারা মানে এমন বলতে পারে না, অনেকে তো যায়
বান্টু ক্লাবে গেল, কেউ আসন, অনেকে অনেক জায়গায় আছে, বাট এইটা স্কুলের স্টুডেন্টদের জন্য স্পেশাল অপরচুনিটি। দে ক্যান কাম অ্যান্ড দে ক্যান রিল্যাক্স, মানে আসে, অনেকে বাবা মারা অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ একটা পাচ্ছে টাইম, সবাই তো সবসময় ঘুরতে যায় না। তো বিভিন্ন রকমের চেষ্টা করছি স্কুলটা যে লেভেলে আছে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড আরও বেটার অপরচুনিটিস শুধু ফ্যাকাল্টি মেম্বাররা যাতে প্রিভিলেজ ফিল করে, যাতে যে উই শুড বি প্রাউড দ্যাট উই আর পার্ট অফ আসানসোল নর্থ পয়েন্ট স্কুল। তো সেই জন্য সেই স্কুলটাকে ওই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। অ্যান্ড আছে, উই হ্যাভ এ ভেরি গুড টিম, আমাদের কোর टीम वेरी स्ट्रांग। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोल नॉर्थ पॉइंट स्कूल में।